শুনো না, পাশের বাসার ভাবি আছে না, ওনার হাজবেন্ড ওনাকে একটা ডায়মন্ডের নেকলেস কিনে দিছে। তো সুন্দর নেকলেসটা তুমি দেখলে তুমিও পাগল হয়ে যাবে। ওর দিকে পাগল হওয়ার মানুষ না আমি। আমার না একটা লিমিটেড ইনকাম, আর তোমাকে না গত মাসে আমি একটা সোনার গয়না কিনে দিলাম। টাকাটার অর্ধেকটা লোন করা, কিন্তু কিচ্ছু চাবা না আমার কাছ থেকে। এখন ওই ভদ্রলোক বিজনেস করেন, অনেক বড় ব্যবসায়ী, সাথে আমাকে মিলালে হবে? দুলা ভাই এমন কেন রে? গত মাসে তার কাছে আমি 10,000 টাকা চাইছি, একটু দুলা ভাই আমার 5,000 টাকা ধরে দিল। তুইও প্রেম করে বিয়ে করছস, মাশাআল্লাহ। টাকার ব্যাপারটা দুলা ভাই আসুক অফিস থেকে, ওর তার সাথে কথা বলতেছি। তোর জন্য আলাদা করে 5,000 টাকা সরায় রাখবো, সমস্যা নাই। মা কেমন হচ্ছে? ডায়াবেটিস বাড়ছে, প্রেশারটা মনে হয় হাই। হ্যাঁ হ্যাঁ, কি বলিস? ডাক্তার কাছে যায় নাই? কিভাবে যাবো? টাকা কোথায়? আম্মার কত ওষুধ লাগে তুই জানিস? আম্মা তো টাকার জন্য তোর কাছে আমাকে পাঠাইলো। আমি তো প্রতি মাসে টাকা দেই। আচ্ছা ঠিক আছে, আমি আজকেও টাকা দিয়ে দিতেছি। শোনো না, ওই যে বল্টুকে তুমি 5,000 দিছো না, যাতে নাকি ওর হয় নাই, আরো 5,000 টাকা লাগবে। কি করে টাকা দিয়ে? দেখে বড় তো মন নাই। কি প্রেম টেম করে না নেশা টেশা, কোনটা? কি বলতেছো তুমি? আমার ভাই নেশা করবে কেন? আর কি এমন চাইছে? তোর ভাইয়ের কাছে 5,000 টাকা চাইতে পারে না, বেশি কিছু চাইছে। বাড়ি ভাড়া দিছো? ওই বাড়িওয়ালা আসছিল আমার কাছে, তো এখন হাতে টাকা নাই, আমি বলছি পরে আসতে। টাকা নেই মানে? আমি তো 5 তারিখে তোমার ভাড়ার টাকা দিলাম। মার শরীরটা আবার খারাপ হয়েছে, প্রতি মাসে তো এমনি মার ওষুধের জন্য অনেক টাকা লাগে, এবার একটু এক্সট্রা লেগে গেছে। ওষুধের জন্য টাকা দিছি, আর কিছু টাকা বেঁচে ছিল, ওইটা দিয়ে ওই শাড়িটার কথা বলছিলাম না, ওটা কিনে ফেলছি। একটাবার আমাকে ফোন করে বলতে হবে। এখন এই ভাড়ার টাকা আমি কোথা থেকে ম্যানেজ করবো? আচ্ছা শোনো না, টাকা দিয়ে যাও, আমার ওষুধ কিনতে হবে তো, আর ঘরে তো বাজার নেই। ও আচ্ছা আচ্ছা, আরে না 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 না, আমার রাখেন। আরে আমি আমার আম্মাকে দিচ্ছি, আপনি রাখেন তো। না তোর টাকা লাগবে? দুলা ভাই থেকে টাকা নিবো? থাক, লাগবে না। আহা, আবার ওকেও দিচ্ছ। অসুবিধা নেই। আমরা উঠি, কোনো দরকার নেই। এই টাকাগুলি দে দে, কত টাকা হলো? অনেকদিন পর আসলাম এই জায়গাতে না? এই ফুলগুলো পড়ো না একটু আগের মতো। তোমার ফেভারিট কাঁচের চুড়ি নাও। জানো, পাশের বাসার ভাবিকে না আপনার হাজবেন্ড স্বর্ণের চুড়ি গিফট করছে। এত সুন্দর ছিল চুড়িগুলা, ইচ্ছে হচ্ছিল নিজের জন্য এরকম স্বর্ণের চুড়ি থাকতো। ওনাদের তো অনেক টাকা, আমারও তো টাকা নেই, আমার খুব সীমিত আয়। আমি কিন্তু তারপরও চেষ্টা করি সাধ্য মতো তোমার স্বাদ আলাদা। একটু তো বুঝবে আমাকে, একটা জিনিস খুশি হয়ে তোমাকে দিলাম, আর তুমি পাশের বাড়ির ভাবির কথা বলছো। আমি কোনো কিছু চাইলেই তুমি এগুলা বলো। আমার বান্ধবীরাও নতুন গাড়ি কিনে ফেলছে, নতুন ফ্ল্যাটের বুকিংও দিয়ে ফেলছে ওরা। আমাদেরও হবে ইনশাআল্লাহ। আপনি আপনি সাগর কই নাই? না, ও তো অফিসে চলে গেছে। আমি তো আসতে চাই নাই, ওই না ফোন করে খুব জোরাজুরি করলো, আমারে এখানে বড় ডাক্তার দেখাইবো। আমি আইসা তোরে কেমন বিপদে ফেলাই দিলাম না? আব্বা, আপনি কি কিছুদিন থাকবেন? সাগর বললো বড় ডাক্তার দেখাবো, আর অনেকগুলি টেস্ট গুলি করতে হবে, তাই বেশ কয়েকদিন এখানে থাকতে হবে নাকি? সে কেমন আছে? আচ্ছা, ভালো আছে। হ্যাঁ, যে আব্বার সাথে কথা বলছি। কি হলো তুমি আব্বার সামনে থেকে টেনে নিয়ে আসলে কেন? তোমার আবার কয়দিন থাকবে বাসায়? কয়দিন থাকবে মানে এটা আবার কি ধরনের প্রশ্ন? যতদিন ইচ্ছা ততদিন থাকবে। আমি কিন্তু ওনার কোনো রকম টেক কেয়ার করতে পারবো না, আগে থেকে বলে দিচ্ছি। আব্বা শুনতে পাবে প্লিজ। আব্বা যদি খালি কষ্ট পায় না, আমি তো তোমাকে ছাড়বো না, বলে দিচ্ছি। ওনার এই ঝামেলা আমি নিতে পারবো না, ওনাকে বলে এই বাসা থেকে চলে যেতে। আবার তুমি কথা বলছো, আর তুমি ডিসিশন দেওয়ার কে? এটা আমার বাসা। বা এখানে যতদিন ইচ্ছা ততদিন থাকবে। আম্মা, বাসায় তো বাজার নাই, এখন বাজার কিভাবে হবে? বাজার করবে তো শ্বশুর। আরে উনি ঘরে বসে থেকে থেকে তো ওনার ব্যায়ামটা হচ্ছে না। বৌমা, বাজার করতে পারবো, আমি তো এখানে বাজারটা কোথায় জানি না, আমাকে যদি একটু বলে দিতে। ওই যে পাশের বাসার কাজের ছিল, বাজার করতে যাবে, আমি বলে রাখছি ও নিচে এসে ওয়েট করতেছে। এই যে এখানে টাকা আছে, লিস্ট আছে, টাকা বেঁচে কিনে আমার কাছে দিয়ে দিও। আমার মেয়েটা যে কি বোকা, বিয়ে সাহেব। টাকা যেটা বাঁচবে বিয়ে সাহেব কি নিজের পকেটে ভরবেন নাকি? হ্যাঁ, ছেলের টাকা ছেলে সংসারেই দিবে, আবার বলে দিতে হয়। ঠাকুরকে বলার দরকার নাই, মানে ভাববে আমি জোর করে বাবাকে পাঠাইছি বাজারে। না বৌমা, ওকে কেন বলতে যাবো? আব্বা
কি তুমি কই গেছিলা? আমি একটু বাজারে গেছিলাম। বাজারে? কয়েকদিন বৈশা থাকতে থাকতে শরীরটা খুব খারাপ লাগতেছিল। আমি বৌমারে বললাম বাজারে ব্যাগটা দাও, আমি একটু বাজার করে আনি। আমি তো তোমার কয়েকদিন আগে ডাক্তার দেখালাম, তা কি বলছে? বলছো তোমার হার্টের সমস্যা, হার্টের ব্লক আছে, হাঁটাহাঁটি নিষেধ। তুমি বাজারে কেন গেছো আমি তো বুঝছি। শোন, এ বিষয় নিয়ে বৌমারে তুই কিছু বলিস না কিন্তু। বাপ বলিস না। পারি ভুল হয়েছে, তোমার আমাকে বিয়ে করছি, আমার শিক্ষা হয়ে গেছে, এই জন্য আসলে বাবাদের কথা শুনতে হয়। শোন, এটা নিয়ে তুই বৌমারে কিছু বলিস না। আমি তোমাকে বললাম যে আব্বা অসুস্থ, বললাম যে একটু টেক কেয়ার করো পারলে। তুমি কি করলে? আব্বাকে বাজারে পাঠিয়ে দিলে। আমি জানি না আব্বা কতখানি কষ্ট পেয়েছেন, আমি অনেক কষ্ট পেয়েছি। আমাকে মানুষ করতে গিয়ে উনি সারাটা জীবন নিঃশ্বাস করে ফেলেছেন। তোমাকে সাহস কে দিয়েছে আমার আব্বাকে বাজারে পাঠানোর? আচ্ছা আমি কি এমন করছি তুমি যে রিঅ্যাক্ট করতেছো? লজ্জা করছেন এসব কথা বলতে? তোমার মা যখন অসুস্থ থাকে তখন তুমি এরকম করো? তখন তো দরদ উতলায় পড়ে, ফোন করে জিজ্ঞেস করো কি খাবে না খাবে সমস্ত কিছু। ওরা যখন টাকার দরকার হয় আমি ধার করে পর্যন্ত ওনাকে টাকা এনে দিই। যখন অসুস্থ হয় মা যাতে আমি হসপিটালে নিয়ে যাই ওনাকে। ক্লিয়ার কাট বলো তো কবে যাবে বাসা থেকে? আব্বা এখানে সারাটা জীবন থাকবে, কি দরকার হলে এখান থেকে চলে যাবে। আমি কি দাসী বান্দি যে আমি ওনার ওই কেয়ার করব? হ্যাঁ তুমি করবা, কারণ তুমি এই বাড়ির বউ। ডিসকাস্টিং। রিঅ্যাক্টিভ। গায়ে হাত তুলবা, তুলো। আমার পরিবার যদি আমাকে ওই শিক্ষা দিত আমি সেটাই করতাম, কারণ তুমি ওইটাই ডিজার্ভ করো। আব্বা ওষুধ খাইছো? আব্বা আব্বা বাবা চলে গেছে। খুশি? এটাই খুশি আছে। হয়েছে, শান্তি হয়েছে, ভয় নেই, কোনো বদদোয়া দিয়ে যাননি, বরং তোমার আমার জন্য দোয়া দিয়ে গেছেন। আমি যাচ্ছি বাবার কাছে, আমি আর তোমার কাছে ফিরবো না, বাবার কাছে থাকবো। যদি নিজেকে এতটুকু পরিবর্তন করতে পারো তাহলে এসো।